হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য চমৎকার একটা রেসিপি শেয়ার করব, কাঁচা আমের ঝুরি আচার। এখন আমের মৌসুম, অ্যাভেলেবেলে আম পাওয়া যাচ্ছে, তো আমরা আম আচার দিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারি সারা বছর জুড়ে। তো প্রথমে আম ভালো করে ছিলে নিতে হবে, নেওয়ার পর ধুয়ে নিতে হবে যাতে কষটা বেরিয়ে যায়। ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে। আর কাটার প্রচেষ্টা আসলে আপনাদের কাছে, আপনারা যেভাবে মনে চায় পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। শুকানোর পর এমনিতেই ঝুরি হয়ে যাবে, একদম আম চুরের মতন হয়ে যাবে। তো আপনারা যেভাবে মন চায় সেভাবে কাটতে পারেন। যাই হোক, আমার ভিডিও যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন, আমাকে এগিয়ে নেওয়ার উৎসাহিত করতেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভালো লাগে। তো যাই হোক, তো সবগুলো আম প্রথমে কেটে নেবেন, তারপরে কাটার পরে কি প্রসেসটা সেটা তো অবশ্যই দেখিয়ে দিব। দুর্দান্ত স্বাদের কাঁচা আমের ঝুরি আচার, টক ঝাল আচার। এটার মধ্যে মিষ্টি দিব না, আর এই আচারটা একটু টক থাকবে। অনেকে মিষ্টি দিয়েও করেন, ওইটা আরেকটা। আমি যেহেতু এটা একদম টক ঝাল রাখবো, আর এই আচারটা খেতে কিন্তু অন্যরকম মজা হয়। আর আমরা সারা বছর জুড়ে এই আচার সংরক্ষণ করে রেখে দিতে পারবো, কোনো ধরনের মরিচিকা এবং ফাকুন্দায় নষ্ট হওয়ার চান্স থাকবে না। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সঙ্গে থাকতে হবে অবশ্যই। তো প্রথমে আমগুলো কিন্তু একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, সেটা অবশ্যই কাটতে হবে। তারপরে আচারের প্রসেস আমরা যাব। তারপরে কাঁচা আমের যে ঝুরি আচার একদম পারফেক্টলি, সেটা কালো সরিষা কিংবা সাদা সরিষা যেটাই নেন আপনারা নিতে পারেন। আমি কালো সরিষাটা নিব, নেওয়ার পর এটাকে বেটে নিব, শুকনো অবস্থায় বেটে নিব, পানি দিব না। আর এখানে রসুন থেতলে নিব, একদম ফিনিশিং করব না, একটু থেতলাইয়া নিব। রসুনের পরিমাণটা একটু বেশি দিব। আচারের মধ্যে আচারের মেন বৈশিষ্ট্য রসুনটা কিন্তু অন্যরকম একটা স্বাদ তৈরি করে দেয়। তারপরে যে আমগুলা ঝুরি করে কেটে নিয়েছিলাম সেগুলো এখন একটা বড় শ্রেণীর মধ্যে নিয়ে নিব। নেওয়ার পরে এক এক করে মশলা এখানে আমি দিব, যেই সরিষা আর রসুনটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। পানিটা বাটলে হয় কি, আমের থেকে এমনি একটা পানি, লবণ দিলে পানি আসবে, সেজন্য আমি পানি দিয়ে বেটে নেই, একদম শুকনো অবস্থায় বেটে নিয়েছি। আর এখন হলুদ মরিচ যা যা উপকরণ আছে সেগুলো দিচ্ছি, আপনারা স্ক্রিনে ফলো করুন। এখানে একটু ঝাল ঝাল বেশি দিব দেখে 2 চামচ দিয়ে দিলাম শুকনা ফাঁকি গোলমরিচ, আর দিয়ে দিব লবণ পরিমাণ মতন। তারপরে দিয়ে দিব হলুদ ফাঁকি, যেটা না দিলেই নয়, কারণ আচারটা কালার আনতে গেলে অবশ্যই হলুদ ব্যবহার করতে হবে। তো এখানে আমি হলুদটা পরিমাণ মতন দিয়ে দিলাম, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন মেখে নিব। এই মশলাটাকে আমের ঝুরির সাথে একদম সুন্দর করে মেখে নিতে হবে। আর যখন মাখতেছে এটার স্মেলটা এত সুন্দর আসতেছে, মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি, এরকম একটা স্মেল আসতেছে। তো এভাবে মেখে তারপরে রোদে দিতে হবে। রোদেরও শুকানোরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব। তো আমার সাথে থাকুন। আর কীভাবে 12 মাসেই আপনি আচার রাখতে পারবেন, কোনো ধরনের ফাঙ্গাস কিংবা মরিচিকা পড়বে না, নষ্ট হওয়ার চান্স থাকবে না, কোনো ধরনের বাজে স্মেল আসবে না। এইভাবে যদি আচারটা আপনারা দেন, আচার সবার হাতের হয় না, আর আচার সবার হাতের স্বাদও আসে না, এটা আমরা সবাই কম বেশি জানি। তো কিভাবে করি সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর আমি এগুলো একদম আমার মায়ের কাছ থেকে শেখা, আমি মায়ের কাছ থেকে শিখেছি। তো আমি শ্রেণীর মধ্যে পাতলা করে, একদম পাতলা করে বিছে রোদে দিব, রোদে দিয়ে তারপরে শুকিয়ে নিয়ে আসার পরে আপনাদের কাছে শেয়ার করব। তো 2 দিন আমি রোদে দিব, যেহেতু রোদটা তেমন ছিল না। এক রোদ দিলেই শুকায় যায়, বাট আমার রোদটা তেমন পাইনি, দেখি 2টা রোদ লাগছে। দেখুন শুকানোর বৈশিষ্ট্যটা, যাতে একদম শুটকি হবে না, আবার পানিও ভাব থাকবে না, এভাবে শুকাইতে হবে। আর আমি এখানে নিয়েছি আস্ত রসুন আর সরিষার তেল, পাঁচফোড়ন, এগুলো লাগবে। পাঁচফোড়নটা আমি ফাঁকি করা ছিল দেখে আমি আর নতুন করে ফাঁকি করে নিই। তো এখন বরমের মধ্যে আগে থাকতেই ভিনেগারটা দিয়ে বরমটাকে সুন্দর করে ভিজে নিয়েছি। তারপরে আমি এক এক করে উপকরণগুলো দিলে তাহলে আচারটা আপনার ফাঙ্গাস কিংবা একটা বাজে একটা স্মেল আসবে না। তো আপনারা চাইলে এটা গরম তেল দিয়েও দিতে পারেন। আমি মাকে দেখতাম যেভাবে, সেইভাবেই করতেছি। গ্রামগঞ্জে যেভাবে আচার তৈরি করে আমি সেভাবেই করতেছি। আপনারা চাইলে সরিষার তেল গরম করে কিংবা বড় একটা পাত্রের মধ্যে কষাইও দিতে পারেন, সেটাও করা যায়, বাট এটা অন্যরকম একটা স্মেল আসে, আর এটা খেতে অনেক ভালো লাগে। তারপরে 12 মাসে আপনি রেখে খেতে পারবেন, আপনার আচারটা নষ্ট হবে না। তো দিয়ে দিলাম আম, তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিব রসুন। আর রসুনটা দিলে কিন্তু আচারটা ভালো থাকে, আর রসুনে আচারকে নষ্ট করবে না রসুনে ফ্লেভারই। তো রসুন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, আর এই রসুনটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা এখানে চাইলে শুকনা মরিচ দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমার ভালো লাগতেছে না দেখে আমি দিইনি, কারণ শুকনা মরিচটা খাওয়া হয় না। বাট এখানে একটা বোম্বাই মরিচ দিলে ভালো হইতো, পারফেক্টলি হইতো, বাট আমার কাছে এই মুহূর্তে বোম্বাই মরিচ ছিল না, যার জন্য দিইনি। পাকা বোম্বাই মরিচ দেওয়ার চেষ্টা করবেন। পাকা বোম্বাই মরিচটা দিলে আচারটা স্বাদটা আরও
ফ্লেভারটা বাড়িয়ে দেয়। তো এইভাবেই কিন্তু আমি এক এক করে স্টেপে স্টেপে দিতেছি, আপনি দেখতেছেন। আর চাইলে আপনি 2-3 দিন রোদে দিয়ে রাখতে পারেন, মাঝে মাঝে রোদ দিলেন। তো আচার যেহেতু আর এটা এভাবে রাখলেও নষ্ট হবে না ইনশাল্লাহ, আশা করি। তো আপনারা অবশ্যই ভিডিওটা ফলো করে এভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচার আপনার 12 মাসে রেখে খেতে পারবেন। তো কি সুন্দর করে আমি বয়মে ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে বয়মে ভরে নেবেন আর পর্যাপ্ত পরিমাণ রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ঝুরি আমের আচার তৈরি করে নিলাম। আর সেরা স্বাদে আর সেরা আচার পেতে হলে এই ভিডিওটা ফলো করে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন, 12 মাস খেতে পারবেন। আর ঝুরি আচার কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে, সেটা আমরা কিন্তু অনেকে জানি, আবার অনেকে জানি না। তো কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিব। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।